হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, আজকে একটা লাইভ ভিডিও বানাবো। এর আগে তো ভিডিওগুলো করি সবসময় শ্যুট করে নিয়ে পরে অডিও দিই, কথা বলি। তো সাধারণত আপনাদের সাথে তো সামনাসামনি কোনো কথা হয় না। তো এখন ঘড়িতে বাজে প্রায় 9টা। তো অফিস থেকে এসে একটু বসে রেস্ট নিয়ে করবো আজকে একটুখানি কড়াইশুঁটির কচুরি। মানে পুরো ক্রেডিটটা তো আমার নয়, আসলে মা আর বাবা বেরিয়েছে, তো সেই জন্য রান্নাঘরটা আজকে আমারই দায়িত্বে আছে। একটু তো দায়িত্ব নিতে হবে। তো ক্যামেরাটা সেট করে নিই, মানে এই রান্নাঘরে ওই স্ট্যান্ড নিয়ে ভিডিও করা যাবে না, তো সেই জন্য একটু কষ্ট করে আপনাদের অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, দেখিয়ে দিই আগে, সমস্ত কিছু রেডি করাই আছে, আমি শুধু একটু বেলবো, ভাজবো, তারপরে খাবো। আর সেই স্বাদটা তো আপনারা নিতে পারবেন না, তো আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে একটু খেয়ে নেবেন। শীতকালে কড়াইশুঁটির কচুরি এই জাতীয় জিনিসগুলো খুবই ভালো লাগে। আর চলো তাহলে বানাই, দেখাই আজকে সমস্ত রেডিটা। এই যে মা এখানে সমস্ত কিছু রেডি করে দিয়ে গেছে, শুধু আমি বেলবো, ভাজবো আর খাবো, আর আপনাদের সাথে গল্প করব। এখানে চাটুটা বসিয়ে দিই একদম লো ফ্লেমে, তখন গরম হোক চাটুটা। তো চাটুটা দেখে সবাই আবার কিছু বলবেন না, কারণ সবার বাড়িতেই এরকম চাটুরি অবস্থা থাকে। আচ্ছা, শীতকালে কাদের কাদের বাড়িতে হয়েছে এই কড়াইশুঁটির কচুরি, সেটা কিন্তু অতি অবশ্যই বলবেন আমাকে, ঠিক আছে? আমার প্রায় বেশ কিছুদিন ধরেই খেতে ইচ্ছে হচ্ছিল, তো সেই জন্য বলেও ছিলাম। আর আমার তো একটু ছাকা তেলে খাওয়াটা খুবই দুষ্কর ব্যাপার, কারণ শরীরটা খারাপ, তো একদম ডিপ ফ্রাই খাওয়াটা বারণ। তো সেই জন্য হালকা করেই এই যে করে নেব, যেহেতু ডিপ ফ্রাই খাওয়াটা বারণ, সেই জন্য একটু হালকা করেই ভেজে খাবো। আর ডিপ ফ্রাই খেলে না খুব শরীরটা খারাপ হয়, কারণ এর আগে তো শরীরের ওপর অনেক অত্যাচার করা হয়েছে, নানান রকম জিনিস খাওয়া হয়েছে। তো এখন একটু না বুঝে শুনে চললে তো লং লাস্টিং যাবো না, না? সেই জন্য একটুখানি তো নিজেকে ঠিকঠাক রাখতেই হবে। আচ্ছা, চলুন তাহলে আজকে গল্প করা যাক। তো গল্প সেরকম আমি কিছু করতে পারি না। আচ্ছা, আমি কিভাবে বেলছি দেখাই। আমি রুটি কখনো গোল করে বেলতে পারি না। এই যে এবার ফেটে যাচ্ছে তো। আচ্ছা, আমি অনেক কষ্ট করে বেলার চেষ্টা করেছি, কিন্তু রেজাল্টটা দেখাই। এই যে মানে এপার ওপার থেকে দেখা যাচ্ছে ফুটো হয়ে গেছে যে মিডিলে, বাট ঠিক আছে, পেটে গেলে সব চলে যাবে, অসুবিধা নেই। কারণ এই মিডিলে পুর দিলে তো ফেটে যায় না। আর আমার রুটিটা মানে পরোটাটা তো কি বলবো, এটা কচুরি বলবো, পরোটা বলবো, যাই বলি না কেন, এই যে ফাঁকা, কি হবে খেয়ে বলতে হবে কেমন হয়েছে। বাট এইটাই সবাই চেটে পুটে সাফ করে দেবে। ঠিক আছে, একটা খারাপ হয়েছে বলে যে ডিমোটিভেট হয়ে যাব তা না, পরেরটা চেষ্টা করি। চলো, এবারেরটা কিন্তু গোল করব, ইচ্ছা আছে, কিন্তু জানি না কতটা কি হবে। তাও দেখি, গোল যদি হয় আমি বলবো। আগেরটা মনে হয় তো বেশি একটুখানি কথাটা বলে ফেলেছিলাম বলে হয়ে গেছে। ঠিক আছে, এটা গোল হচ্ছে, কিন্তু কড়াইশুঁটির কচুরি মানে কিন্তু বেশ বড় বড় ছাকা তেলে করা হবে, ওইটাই বেশি ভালো লাগে, তাই না? বাবা, কিরকম সিস্টেম এটা! আবার চিমনিটা আবার হাত দিলে এরকম হয়, আমি তো ওটা জানি না, কারণ 9 মাসে 6 মাসে একবার আমি রান্নাঘরে ঢুকি, তো কোথায় কি রাখা তাকে বোঝা মুশকিল। আজকে আসলে রান্নার রিজনটা হচ্ছে যে মা আর বাবা গেছে বিয়ের বাড়ি নেমন্ত্রণ খেতে, যাতে আমরা দুঃখ কষ্ট না পাই, সেই জন্যই কড়াইশুঁটির কচুরির আয়োজনটা করে দিয়ে গেছে, যাতে মন না খারাপ হয়। কিছু করার নেই, আমাদেরও নেমন্ত্রণ ছিল, কিন্তু আমাদের যেহেতু অফিস আছে সেই জন্য হবে না। তো ঠিক আছে, রিসেন্টলি তো আমাদের অনেক বিয়ের বাড়ি গেছে, মজাও করেছি,
তো সেই জন্য এখন বিয়ের বাড়ি না করলেও হয়, সবার নিজেদের বিয়ে হয়ে গেছে। মানে নিজেদের বলতে কি, নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে যাদের যাদের হওয়ার কথা ছিল তাদের হয়ে আছে। এই যে আমার যেটা এপার ওপার বাংলা দেখা যাচ্ছে সেটা প্রায় হয়ে গেছে, এই যে ভাজাটা। আর এই যে একটা আওয়াজ হচ্ছে সেটা হচ্ছে এই যে, এখন মাইক নিয়ে কথা বলছি না তো তার জন্য একটু অ্যাডজাস্ট আমিও করছি, জানি আপনারাও করবেন। আচ্ছা, এটা খেতে কেমন হবে বলুন তো? আমার তো মনে হয় ভালোই হবে, ক্ষীরের সময় তো এইটাই অনেক বড় ব্যাপার। দেখতে ভালো লাগছে না? শুধু এইটা বাদ দিয়ে, এটা হচ্ছে আমার সিগনেচার, মানে আমার রান্নাতে একটু খুঁত থাকবে না সেটা তো হয় না। না, তবে আমি রান্না ভালো করি, কারণ হচ্ছে আমি 9 মাসে 6 মাসে একবার রান্না করি, তো যা করি যেটা করি সেটা সবারই খুব ভালো লাগে। তা আমি সবসময় তো রান্নাটা করি না, তো তার জন্য কিছু একটু নেড়ে ছেড়ে দিলেও কি হয়, একজন রান্না করতে করতে না তার স্বাদটা সবার মুখে একদম সেম হয়ে যায়। যখন অন্য কেউ করে, খারাপ করে দিলেও সেটা ভালো লাগে, সেটা আমার হয়েছে। নিজের নামে এতটা বদনাম না করলেই নয়। আবার মাংসটাও আমি ভালো রান্না করি, কিছু কিছু জিনিস আছে আমি ভালো রান্না করি, একদম যে খারাপ রান্না করি সেটা নয়। চিকেনটা একটু রান্না করি, ডিমটা পারি মোটামুটি। যখন লকডাউন হয়েছিল নিজের মধ্যে একটা শেফ চলে এসেছিলো, মানে ভিডিও দেখে দেখে অনেক কিছু বানিয়েছি, মোমো বানিয়েছি, জিলেপি বানিয়েছি, ফ্রাইড রাইস বানিয়েছি। তো এখন আর কোনো লকডাউন নেই, আর বানানোও হয় না, আর এখন বানানোর মতো এনার্জি পাই না। বাট আমি ভেবেছি যে একটা সানডে রান্না করব আর সেই ভিডিওটা আপলোড করব, ঠিক আছে? আজকে পরোটা করতে করতে আপনাদের সাথে অনেক গল্প করলাম, এরকম গল্প তো হয় না, না তো সময় পায় না, সেই জন্য হয়ে ওঠে না। যাই হোক, আজকে সময় পেয়েছি বলে গল্প করে ভালো লাগলো। আচ্ছা, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব বা ফলো করেননি তারা করে দিন। আজকের মতো তাহলে আসি, টাটা।